বাংলাদেশে বসেই যদি পাকিস্তানি হালিম খাওয়া যায় তাহলে ব্যাপারটা কেমন হয় বলুন তো। সেই না, হালিম বরাবরই পুরান ঢাকার খুব ঐতিহ্যবাহী একটা খাবার, কারণ এই খাবারটা পুরান ঢাকার মানুষদের ইমোশনের সাথে জড়িত। আর সেটাই ছোঁয়া বসিয়েছে পাকিস্তানি স্টাইল। তাই আজকে আমরা খেতে চলে এসেছি লালবাগের সেই ফেমাস পাকিস্তানি স্টাইল হালিম। সো চলুন টেস্ট করে দেখি পাকিস্তানি হালিম কেমন হয়। আমরা এক বাটি হালিম নিয়ে চলে এলাম মামার দোকানের সিটিং এরিয়াতে। হালিমটা দেখেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণ মাংস দিয়ে ঘন করে তৈরি করা হয়েছে হালিমটাকে আরো বেশি মজা বানানোর জন্য দিয়ে নিলাম হালিমে লেবু টক এবং মরিচ। হালিমটা তো দেখতে বেশ সুন্দরই লাগছে, বাট খেয়ে দেখা যাক এটা টেস্ট কেমন। এই স্ম্যাশড করা মাংসের হালিম মুখে দেওয়ার সাথে সাথে একদম মিশিয়ে যায় এন্ড খেতেও খুবই মজা লাগতেছে। কিন্তু যেহেতু এটা স্ম্যাশড মাংসের হালিম, তাই এটার মশলার ঝালটা আরেকটু বেশি হলে খেতে আরো বেশি মজা লাগতো। আমি এক বাটি গরু মাংসের হালিম নিয়েছিলাম, যেটা পড়েছে 100 টাকা। আপনারা চাইলে এই বেশি পরিমাণেও পার্সেল করে নিতে পারবেন। মামার দোকানের লোকেশনটা হচ্ছে লালবাগ চৌরাস্তার চিলক্সের বিল্ডিং এর একদম নিচেই। আপনারাও মামার এই মজার ইউনিক পাকিস্তানি হালিম খেতে চাইলে যে কোনো দিন বিকেল 5টা থেকে রাত 11টার মধ্যে চলে আসতে পারেন। কিন্তু এই পাকিস্তানি হালিম যতই মজা হোক না কেন, আমাদের পুরান ঢাকার ট্রেডিশনাল হালিমের কথাই আলাদা।